120 120 মন হবে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার হাতে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোন জাতের পেঁয়াজ? এটা হলো রোশনি ওয়ান। রোশনি ওয়ান, রাজ কোম্পানির রোশনি ওয়ান, হ্যাঁ। রাজবীজের। পেঁয়াজ চাষ করেন কত বছর যাবত? তাও বয়স তো অনেক হয়ে গেছে, তারপরেও আমরা 20 বছরের মতো 20 বছর হলো পেঁয়াজ চাষ করতেছেন। তো এর আগে তো অনেক জাতগুলা চাষ করছেন, তো এই জাতকে এবারই প্রথম করছেন? হ্যাঁ, এই রোশনি ওয়ান এই জাতটা এবারই প্রথম করছেন। তো অন্যান্য যে জাতগুলা এবার আপনার মানে টোটাল কয় কোম্পানি, মানে কত জাত চাষ এবার করছেন? মনে করেন আমি হয়তো এটা এটা আনছিলাম কিছু, তো তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই বীজটা ভালো। মানে 4-5 যে জাত লাগাইছেন তার মধ্যে 4-5টার মধ্যে এটা আপনার কাছে ভালো লাগছে? এটা আমার কাছে ভালো লাগছে, প্লাস দেখা যাচ্ছে ওইগুলোর চাই বীজটা বড়, অনেক বড়, এবং কালারটা এবং ওয়েটটা কিরকম আছে? ওয়েটটা এখনো এখনো আপনারা দেখতে পাচ্ছেন, এখনো মনে হয় যে অন্যান্য পেজের সাথে ওয়েটটা এখনো বেশি, অনেক বেশি হবে। প্লাস আরো যদি আমার 10 দিন থাকে, 15 দিন মাঠে থাকে, জমিতে থাকে, তাহলে আরো আমার এই পেজ আরো বড় হবে, প্লাস আরো ওয়েট হবে। তো আশেপাশে যারা কৃষক আছে তারা আপনার এই রোশনি ওয়ান জাতের পেঁয়াজটা দেখে তারা কি বলতেছে? সবার একটা যে আসলে আমরা ভুল করছি, যে আপনি কোথা থেকে বা আনছেন। বলছি সমস্যা নাই, আমি কোথা থেকে আনছি আপনাদের বলে দেবো, বা কার থেকে আনছি সেটাও বলে দেবো। এবার হয়তো আমি আনছি, আগামীতে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, বা আপনি আপনাদের ঠিকানা বলে দেবো, না আপনারা ওখান থেকে নিয়ে আসবেন। তো আতাতেও এইটার যে এখন পর্যন্ত যে ফলনটা আছে, এই ফলনে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি আশা করি যে আমার জমিতে প্রায় 120 মন হবে আল্লাহর রহমতে। আহ, তা আমরা ওই টাইমে যে বলা হয়েছিল যে এই জাতের বৈশিষ্ট্য বা কিরকম ফলন হবে, সেটার সাথে মিল আছে তো? হ্যাঁ, এখন আপনারা যেটা বলছিলেন সেটার সাথে অনেকাংশেই মিলে গেছে। মিলে গেছে। তো আগামীতে তো এইটা কি আপনি এই জাতটাকে আরো বেশি পরিসরে বাড়াবেন এখন কিনা? আগামীতে আমি চিন্তা ভাবনা করছি, হয়তো এটা প্রায় 7-8 বিঘা 7-8 বিঘা করবেন, এবং আশেপাশে যে কৃষকরা তারাও তো মানে উৎসাহিত হচ্ছে এই জাতটা অনেকজন আমাকে জিজ্ঞেস করছে যে আসলে কি জাত কোথা থেকে আনছো। আনছি এটা অমুক জাত, আমি ওখান থেকে আনছি, তো আপনারাও আগামীতে চেষ্টা করেন। তো ওনারাও বলছে ঠিক আছে, আমরা এবারে হয়তো ভুল করছি, বুঝতে পারিনি, তা আপনারটা দেখে দেখেন যে পেঁয়াজ গুলা কি সুন্দর, ভাই যেটা বললো, পেঁয়াজ গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এবং কালারটা কিন্তু আকর্ষণীয় একটা কালার। কারণ পেঁয়াজের কালার যদি সুন্দর না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দামটা কিন্তু কৃষক কম পায়। তো সেই জায়গা থেকে আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে। আবার এইটার যে বুকটা, ভাই পেঁয়াজের বুক বড় হলে কিন্তু পেঁয়াজ নামে কম, এইটার বুক কিন্তু ছোট আছে। ছোট, হ্যাঁ। তো এইটা এই দিকেই বা যে গঠন প্রণালী গুলা, হ্যাঁ, এটা আমি আশা করি এটা সারা বছর পরে থাকবে। তো এই পর্যায়ে এই কোম্পানির আমি অফিসারের সাথে কথা বলবো। আমাদের সাথে আছে ভাইয়ের পরিচয়টা ভাইয়ের মুখ থেকে আমরা নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি মোহাম্মদ রায়হান জর্দার, আমি রাজেগ্রোর সাথে আছি। আমরা মূলত রাজেগ্রো কোম্পানি মূলত এই পেঁয়াজটা নিয়ে আসছে, রোশনি ওয়ান নামে বাজারজাত করছে। এই বছরই প্রথম তারা বাজারজাত করলো। তো এই উদ্দেশ্যে আজকে আমরা দেখতে আসছি যে আসলেও আমরা যেটা বলছি তার সাথে মাঠে উৎপাদনে সেই মিলটা আছে কিনা। তা আশা করা যায় যে আমরা যেরকম বলছি সেরকম ইনশাল্লাহ ভালোই পাওয়া গেছে, এবং আমরা যা বলছি তার থেকে একটু ভালোই মনে হয়েছে। তবে রাজগ্রো পক্ষ থেকে আমরা একটু কমই বলার চেষ্টা করি, যতটুকু হয় তার থেকে একটু কমই বলি, যে আসলে আবহাওয়া বিশেষ করে অনেক কিছু সম্ভব। তো যাই হোক, ভাইজান আমাদের যে রোশনি ওয়ান জমিতে বপন করছিলেন, তিনি খুশি আছেন। তো সেই জন্য আমরাও খুশি যে আগামীতে ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ। আর আমাদের যে ডিলার আছেন মঙ্গল শাহ বীজ ভান্ডার চিনাখড়া, উনি আমাদের সাথে আছেন, উনি এই সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম ভাই, এবার এই প্রথম আমাকে এই বীজ দিয়েছিল এবং বলছিল যে ভাই আপনি আস্থার সাথে কৃষকদেরকে দিবেন। তো প্রথম একটা জাত যখন আমরা কৃষকের হাতে তুলে দেই, কোম্পানি যত ভালোই বলুক, সত্যি কথা নিজের মনের কাছে একটু ধুকধুকি থেকে যায়। আত্মবিশ্বাসটা রেজাল্টটা না দেখা পর্যন্ত আমি সেটা মানে কৃষকের হাতে তুলে দিতে চাই না। কারণ আমার সবসময় চিন্তা ভাবনা যে কৃষক যদি লাভবান হয়, আমি লাভবান হব।
আর কৃষক যদি লস করে আমি লুজার হব। আর যেহেতু আমাদের ব্যবসাটা এলাকা ভিত্তিক, তো সবাই পরিচিত, আর সবাই আত্মীয় স্বজনের মধ্যেই, এলাকার ভাই বেরাদার, তো সেখানে তাদের হাতে যদি একটা খারাপ বীজ তুলে দেই, তখন খুবই খারাপ লাগে তারা যখন এসে বলে যে এটা ভালো হয় না। তো রায়হান ভাই আমাকে বললো যে ভাই আপনি নির্দ্বিধায় এইটা আপনি কৃষকের হাতে তুলে দেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আছি। তো তো তারই ধারাবাহিকতায় ভাইকে আমি ফোন দিয়েছিলাম যে ভাই কি অবস্থা, কেমন হয়েছে, দিলাম। তো ভাই বললো যে আলহামদুলিল্লাহ, যে 4-5টা জাত করছে আমি, 4-5টা জাতের মধ্যে এই জাতটা ভালো ফলন হয়েছে। তো আশা রাখি যে সামনের বার ভাইয়েরই কথা যে সামনের বার এটা আরো বেশি চলবে। আপনারা তো শুনলেন যে ভাই বললো যে এবার কিন্তু, ভাই এখানে কতটুকু জমি করছেন? এখানে প্রায় 16 আধা বিঘার উপর। না, আধা বিঘা করছে ভাই, কিন্তু সেখান থেকে এটা বাড়িয়ে কিন্তু 7-8 বিঘা করবে। 7-8 বিঘা না করে 5 বিঘা করলে সেটা কত পরিমাণ, কি পরিমাণ বাড়তেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আগামী বছর ইনশাল্লাহ। আপনাদেরকে আমরা আপডেট দেবো। তো ভাইয়ের পরিচয়টা কিন্তু আমরা নিয়ে নেই, ভাইয়ের পরিচয়টা আমরা নিয়ে নেই, এই এলাকার নাম, কোন জেলা, কোন থানা, গ্রাম কোনটা, এবং ভাইয়ের নামটা। আমার নাম মোহাম্মদ রাসেল শিকদার, আমার বাড়ি গোড়াদহ। আর আমাদের এই মাঠটা হলো গোড়াদহ, রাইসি মিল আর মথুরাপুর, মধুপুর, এই 4টা গ্রামের মাঝখানে। উপজেলাটা হলো সুজানগর। এখানে মাঝের মধ্যে আসলে আপনার যেদিকে তাকাবেন মনে হবে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, অর্থাৎ 4টা গ্রামের মাঝখানে, তো এই জন্য মাঠটা অনেক বিশাল দেখা যায়। আর বিশেষ করে পেঁয়াজটা তো সবাই দেখতেছেন, আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কারণ পেঁয়াজটা অনেক বড় হয়েছে, কালারটাও সুন্দর, এবং ঘরে সারা বছর রাখতে পারবেন আশা করি। রাখা যাবে, এটা আমরা পরীক্ষিত, এটা এটা রাখা যাবে। সারা বছর রাখা যাবে, সেইভাবে পরীক্ষা করেই মানে ভাই দিয়েছিলেন। আমার কাছে যে সকল পেঁয়াজ দিয়েছিল, বীজ বিক্রির সময় কিন্তু আমি দেখেছি যে এটা সারা বছর সংরক্ষণ করতে হবে। এবং এইটার আপনার খোসাটা বড় বৈশিষ্ট্য হলো আরো উঠে যাবে যে খোসাটা যখন আপনার উঠে যাবে, অন্যান্য পেঁয়াজের খোসা উঠে গেলে পেঁয়াজটা পচে যায়, এই জাতটার ক্ষেত্রে সেটা নাই। আমি নিজে পরীক্ষিত যে তখন নতুন খোসা তৈরি হয়, পেঁয়াজটাকে ভালো রাখে, পেঁয়াজটাকে পচতে দেয় না। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আজকে রমজানের 27 তারিখ, ডিসেম্বরের আজকে 17 তারিখ, আমরা সামনে ভাই যখন পেঁয়াজ উত্তোলন করবে তখন আমরা আরেকটা প্রতিবেদন করব, আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজটা আরো কত বড় হয়েছে, এবং ভাই যে কাঙ্ক্ষিত বললো যে বিঘাতে 120 মণ প্লাস হবে, সেটা হয় কিনা সেটা আপনাদেরকে আপডেট দেবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং কৃষির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।